সম্মানিত দর্শক, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে রয়েছি এবং সেন্ট মার্টিনের একটি পশ্চিম দ্বীপে আমি রয়েছি। এখানে আরও একটি প্রবাল নিয়ে গবেষণার ক্ষেত্রে দেখুন আমার নিচে যে আপনারা এই প্রবালগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের দেখায় একটু সুন্দরভাবে দেখুন। এই যে প্রবালগুলো আসলে কোথায় থাকার কথা। আমার কথা হলো যে আপনাদের একটু যদি ভালোভাবে বুঝিয়ে বলি, যদিও জোয়ার তুফান আসতেছে, তারপর আমি আপনাদের একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে প্রবালগুলো কিন্তু এখন আমরা টুকরো টুকরো এখানে দেখছি, কিন্তু এই প্রবালগুলো গভীর সাগরের তলদেশে থাকে। তা তলদেশে যখন থাকে তখন এগুলো নরম থাকে, আস্তে আস্তে এগুলো শক্ত হয়ে যায়, পাথরে পরিণত হয়ে যায়। এখন কথা হলো যে এগুলো তাহলে সাগর থেকে এখানে কিভাবে আসলো? হ্যাঁ, সাগর থেকে এখানে আসার একমাত্র কারণ হলো সাগরের যে ঢেউ, সাগরের যে জোয়ারের যে স্রোত, এই স্রোত এবং ঢেউ এতটাই শক্তিশালী যে এরকম মানে বিশাল বিশাল ওজনের পাথর প্রবাল সে তীরে উঠিয়ে দিতে পারে। এই শক্তি কিন্তু সাগরের ঢেউয়ের রয়েছে, সমুদ্রের ঢেউয়ের রয়েছে। যদিও যখন এই প্রবালগুলো গভীর সাগরে থাকে, নরম থাকে, আপনাদের এটি জানানোর জন্য আমার এই তথ্যটি বলা। তবে আরেকটি জিনিস আপনাদের যদি বলতে চাই, সেটি হলো আমি আরও কিছু কিছু এই প্রবালের ভিতরেই আরও কিছু কিছু পাথর আমি দেখেছি, প্রবাল দেখেছি, সেগুলো আপনাদের ধাপে ধাপে আমি জানাচ্ছি।